ভাত তো আমার আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? এই তো দুপুরের খাবার খেতে বসেছি আমি আর আমার হাজবেন্ড মিলে। অল্প করে নেই, সাথে একটু আলুর ভর্তা নিব। আজকে একটু ঝাল ঝাল করে একদম আলুর ভর্তা বানিয়েছি। পানি নিছো? তোমার তো আবার ধরে ঠেকে যাবে। তো গাইস, গরমের মধ্যে কিন্তু এরকম খাবার খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যাই বলেন না কেন, মাংসর থেকে বেশি মজা হয় এই ভাজি ভর্তা। বিসমিল্লাহ। আলু ভর্তাটা একদম ঝাল ঝাল করে করেছি তো সেই টেস্ট। মেয়েও খেয়েছে, মেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। তুমি খাইছো না? কেমন হয়েছে বলো? সাথে একটু ডাল নেই তো টমেটো ধনিয়া পাতা দিয়ে একটু একটু হালকা ঘন করে রান্না করেছি, সেরকম পাতলা করিনি। আচ্ছা গাইস, লেবু নিয়ে নিচ্ছি আর এখন ডাল দিয়ে খাবো। সাথে আলু ভর্তাও নিয়েছি ডালের সাথে। আপনি খাবেন? খাবেন? আপনি তো আগেই খেয়েছেন। ভালো লাগতেছে না? আজকে শরীরটা ভালো লাগতেছে না, মুস্কান। এই যে ভাত, কি একটু ভাত খাও? দিব দিব, নাও আলু ভর্তা তো খাও। শরীরটা ভালো লাগতেছে না গো গরমে। তাই তোমার মনে হইতেছে ঘুম থেকে উঠছো? হ্যাঁ, কিন্তু ঘুমাই নেই, তোমার শরীরটা ভালো না তো, এর জন্য এমন লাগতেছে, বুঝছো? খাবা? ডাল দিয়ে খাও। তো হাজবেন্ডের সাথে খেতে বসছি গাইস, দুজনে মিলেই খাচ্ছি। আর ডাল দিয়ে আলুর ভর্তা দিয়ে কিন্তু বেশ মজা লাগে খাবার। গরমের মধ্যে সবচেয়ে আমার মনে হয় বেস্ট খাবার এটা। দাও মুস্কানটা, দাও একটু, দাও হালকা একটু দাও। দাও তো, টক না, এত বেশি টক তোমার না। টক খাবার না, তুমি ডাল পানি খাও। যাও, হালকা দাও, হালকা দাও। তুমি দাও, যাও। একটু দাও। মাছটা কেমন লাগতেছে? তেল বেশি, না একদম শুকাইছে তো, তেল বেশি। দেখো না একদম শুকাই গেছে। এটা কিন্তু কালকের মাছ, তুমি কিন্তু কালকে বলো না তেল বেশি। বুঝছো কিন্তু, আর তুমি খালি এগুলাই করো, খালি 2 নম্বরে আমার মেয়ে ধরছে। হ্যাঁ।